আসসালামু আলাইকুম। আমাদের এই আমার ছোট্ট একটি বাগান, এই বাগানও আসার পরে আমার জীবনের একটি গল্প মনে পড়ছে। আপনারা হয়তো আমার এই গল্প শুনলে আপনাদের কারো সহ্য হবে, কারো চোখের পানি ঝরবে, কেউ ধৈর্য রাখতে পারবেন, কেউ ধৈর্য। আমার জীবনের গল্প সাধারণ যে গল্প না। আমার 5 বছর বয়সে আমার আম্মা মারা যায়। আমার আব্বু বিয়ে করে। আমি এক বাপের এক ছেলে, খুব আদরের ছেলে ছিলাম। আমাদের জায়গা জমিন অর্থ সম্পদ খুবই উচ্চ ধরনের। আমাদের কাজ করে মানুষে ভাত খাইত। আমাদের গরু মহিষ রেখে মানুষের জীবন জীবিকা চলত। আমি সেই ঘরের সন্তান। আমার নাম আলমগীর সিপাহী। আমার আম্মু যখন মারা যায় তখন আমার আব্বু বিয়ে করার পরে আমার জীবনের দুঃখ কষ্ট করুণ কাহিনী শুরু হয়ে গেল আমার জীবনে। আমার আব্বু আমারে একটা ইলিশ মাছ আমার হাতও দিয়া বলছে, তোমার আম্মুকে এই মাছটি দাও। আমি ডাকতে ডাকতে আমার আম্মু ঘুমের থেকে ওঠে না। আমার আম্মুর মাথা ধরে আম্মু আম্মু করে আমি যখন ডাকতেছি, তখন আমার আম্মু চিৎকার দিয়া বলছে আমাকে, আমার সৎ ছেলে আমাকে লাথি মারছে। আমার আব্বুর কাছে বিচার দিছে। আমার আব্বু কিছু জিজ্ঞাসা না করে আমার একটা লাঠি লইয়া দৌড়ান ধরছে পিটাইতে। তখন আমার বয়স 6 থেকে 6.5 বছর। এই 6.5 বছর চট্টগ্রাম আমি চলে যাব একজনের সাথে। তখন আমাদের গর্তন 2টা হাঁস আমি নিয়ে গাড়ি ভাড়ার জন্যে আমার 2টা হাঁস নিয়ে আমার বোনের বাড়িতে চলে গেছি, আমার বড় বোনের কাছে। আমার সেই বড় বোনে আমার হাঁস 2টা রাখতে আমার উপাস আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েছে। আমার হাঁস 2টা দেয় নাই। আমার বনাইয়া আমার একটা বাড়ি মারছে, চলে যা। তখন আমার 3 দিনের অনাহারি আমি, আমার পেটে ক্ষুধা। কেমনে পারলো আমার এই বোন, কেমনে পারলো আমার এই বনাই আমাকে একবেলা ভাত খাওয়াই আমার বিদায় করতো। হাঁসের টাকা তো দেয় নাই, আমার একবেলা ভাতও খাওয়ায় না। আমি 3 দিনের অনাহারি চট্টগ্রাম চলে যাই। চট্টগ্রাম যাইয়া আমি আমার জীবন শুরু করি। যার সাথে গেছি তার ঘরতনে বাইরে আমি আইজা গেছি। আইজা যে শহরে এমনি অমনি তাদাম টোয়াই আমি কিছুই আর পাইতেছি না। তখন আমি এই ফুটপাতে ঘুমাই। মানুষের নাস্তা করিয়া চার দোকানে নাস্তা করিয়া আমি যখন কিছু নাস্তা প্লেটে রাখা যায়, ওই নাস্তাটা আমি টয়ে খাইয়া আমার জীবন শুরু করি। আর রাত হইলে আমি রাস্তার পাশে আমি ইট হেতান দিয়ে ঘুমাই। আমার জীবন, এটা কি জীবন? হেনতনে জীবন শুরু করতে কত মানুষ এইভাবে টোকাই থেকে হয়ে যায় সন্ত্রাস, হয়ে যায় গাঞ্জটি, হয়ে যায় হিরুঞ্চি। আল্লাহর অসীর রহমতে দেশবাসী, আমার মা বাবার দোয়ায়, দেশবাসীর দোয়ায় আমাদের বংশের ঐতিহ্য আছে। এই বংশের ঐতিহ্য চিন্তা করিয়া আমার জীবনে আমি খারাপের দিকে যাই নেই। চিন্তা করছি জীবন লড়াই করতে করতে যদি মৃত্যু হয় কিছু করার নাই। আল্লাহর অসীর রহমতে, আল্লাহর নেয়ামত, আল্লাহর রহমত আমার ভিতরে ছিল। তা বললিয়া আজকে হয়তো ভালো ভালো কিছু সমাজে চলতে যাইয়া সমাজে মানুষের লাগে আমার শুরু হয়েছে ভালো মহব্বতে, মানুষের লাগে চলাফেরায় আমি খুব সুখী। আজকে এইভাবে করতে করতে জীবন শুরু করতে করতে আমি আজকে আপনাদের দেশবাসীর দোয়ায়, আল্লাহর অসীর রহমতে, আমাদের নবী রাসূলের
মহব্বতে আমার মা বাবার দোয়ায় আল্লাহর অসীম রহমতে আমি কোনো রকম জীবনযাপন করি। আমি সুখী, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালে রাখছে আমার জীবন ধন্য। আজকে কিছু সম্পদ করতে পারি নাই, সামান্য কিছু জায়গা জমিন করছি। দেশবাসীর কাছে কই আমার জন্যে দোয়া করবেন, আমার জন্যে আমারে ভালো দৃষ্টিতে দেখেন। আমার জীবনে শুধু দেশবাসী ছাড়া, দেশের মানুষ ছাড়া, দেশের গণ্যমান্য মানুষ ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই। দুঃখে রাখতে পারি না, আমার মতো পৃথিবীতে এতিম আর কেউ নাই। আমার গল্প শেষ হয় না। আমার গল্প এগুলা যে বলতে যাই তাহলে গোটা একটা দিন যাবে, তাহলে আমার গল্প শেষ হবে না। আমার সামান্য কিছু শেয়ার করলাম আপনাদের মাঝে। আমার জন্য একটু দোয়া করবেন। এই পৃথিবীতে আমার কেউ নাই, আমি বড় একা। আমার নাই মার পেটের ভাই, কেউ নাই, শুধু দেশের মানুষ ছাড়া আমার আর কেউ নাই। আপনারা আমার জন্য একটু সুদৃষ্টিতে তাকান, আমাদের দিকে একটু মহব্বতে আমাকে ডাক দেন, পরানটা আমার খুব উজ্জ্বল হবে। সবার কাছে দোয়া চাই। সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা আমাকে দোয়া করবেন। এ বলে আমার জীবনের কাহিনী, সামান্য কিছু কাহিনী করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।